১৯৬১-তে ছায়ানটের জন্মের পর থেকে বিভিন্ন ঋতুভিত্তিক অনুষ্ঠান ছায়ানট করে আসছে। ১৯৬৮-তে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে অর্থাৎ এই জায়গাটিতে ছায়ানট তার পয়লা বৈশাখ উদযাপন শুরু করে। এর পরে মহান মুক্তিযুদ্ধ ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং অতিমারী কোভিডের সময় ১৯২০ এবং ২১ সালের বাদে প্রতি বছরই এখানে তার আয়োজনগুলো করে আসছে। এবারে আমাদের পয়লা বৈশাখের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার মুক্তি আলোয় আলোয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে প্রস্তুতি চলছে। আমাদের প্রস্তুতি সকল প্রস্তুতি অর্থাৎ মাঠের প্রস্তুতি এবং মঞ্চর মহড়া সব কিছুই আমাদের প্রায় সম্পন্ন হওয়ার পথে। আমরা আশা এবং এখানে একটি মঞ্চ মহড়ার মাধ্যমে আমাদের আয়োজনের প্রস্তুতি পর্ব আমরা শেষ করব এবং ১৪ তারিখ সকালে নতুন সূর্য উঠবে। সেই সূর্যের সাথে নতুন বছরের আগমন। সেই নতুন বছরে আমরা নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতির জন্য আমরা অপেক্ষা করি। ছায়ানট ঋতুভিত্তিক নানান আয়োজন করত, সেটা কিছুটা ঘরোয়া পর্যায়ের ছিল। একসময় ছায়ানট ভেবে দেখলো যে এটাকে আরেকটু বড় করে সবার সাথে একসাথে আনন্দ করা যায় কিনা। তখন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী নওয়াজেশ আহমেদ তাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোথায় আমরা এই আয়োজনটুকু করতে পারি। উনি একজন প্রকৃতিপ্রেমী ছিলেন, প্রকৃতি নিয়ে তিনি কাজ করতেন। তিনি এই জায়গাটি, এই রমনার বটমূলের এই লেকের পাশে জায়গাটি, এটি উনি নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করেন। আমরা নিরাপত্তা বাহিনীর কাছে বরাবরের মতোই সহযোগিতা পাচ্ছি। তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন। পুলিশ, বিশেষ করে পুলিশ সহযোগিতা করছেন, র্যাব আছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাদের সাথে নানা সময় যোগাযোগ রাখছেন। আমরা তাদেরকে যে সমস্যার কথাই বলছি তারা সেটি সমাধান আমাদেরকে করে দিচ্ছেন।